গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে আজ একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো, আজকে দিনটা বেশ সুন্দরভাবে শুরু হতে চলেছে। আমরা আজকে যাচ্ছি তারাপীঠ। তো তারাপীঠ যাওয়ার জন্য সকাল সকাল উঠে স্নান করে পুজো করে নিচ্ছি। আমরা ঘুম থেকে উঠে গেছি প্রায় 5টার একটু পরেই। তো তখনই সমস্ত কাজ টাজ করে ঠাকুর ঘরে কাজ সেরে পুজো টুজো করে নিলাম। এখন বাজে 7:30, প্রায় 8টা বাজতে যাচ্ছে। তো কাকিমা এদিকে চলে এসেছে, ডোনা আমাদের সাথে যাচ্ছে, ডোনা কাকু কাকিমা। তো এরা সব চলে এসেছে, একটা গাড়িতেই যাব সবাই। তো গাড়িতে এখন আমাদের লাগেজগুলো উঠবে। তো কোথায় কোনটা নেওয়া হবে সেটা দেখা হচ্ছে, আর তারপরে এখান থেকে সোজা আমরা বেরিয়ে পড়বো। তো সবাই মিলে খুব একটু এক্সাইটেড আছি, যেহেতু তারাপীঠ আগে গেছি অবশ্যই, কিন্তু তবুও যখনই যাই প্রত্যেকবারই বেশ যেতে ভালো লাগে। তো যাই হোক, ডোনা কিন্তু এখানে খুঁজে পেলো না কী করে গেটটা খুলতে হবে, বাইরের ডিকিটা কী করে খুলতে হবে। ওই যে এসেছে আমাদের ড্রাইভার বাবু। চলো, লাগেজ সেট হয়ে গেছে। এখানে কাকু দেখো কতগুলো খুচরো নিয়ে এসছে। খুচরো বাইরে গেলে প্রচুর দরকার হয়। এই যে অনেকগুলো খুচরো আছে, ব্যাগে হয়তো আরও কিছু আছে। জয় মা তারা বলে আমরা বেরিয়ে পড়লাম। তো চলো এবার গন্তব্যে পৌঁছবো। আর অনেকটা রাস্তা যেহেতু আমাদের এখান থেকে, তো ওই জন্য আর একটা দুটো ফ্যামিলি তাহলে কি খুব হয়ে করে রাস্তাটা পেরিয়ে যাওয়া যায়। আর অনেকবারে আমরা কি করি, ভোরবেলা উঠে চলে যাই। এবারটা একটু বেশি লেটে বেরোলাম। এখানে ইন্দপুরে দাঁড়িয়ে নেওয়া হলো চপ। তো চপের সাইজ তো ভীষণ বড়। তো যাই হোক চলো, গরম গরম চপগুলো হাতে রাখা পর্যন্ত যাচ্ছে না। এখানে চপ নিয়ে নিচ্ছি আমরা, রাস্তায় কোথাটা দাঁড়িয়ে মুড়ি খাবো। তো সেই জন্যই চপটা নেওয়া। মুড়ি খাওয়ার আরও অনেক কিছু সরঞ্জাম আছে, অবশ্যই আইটেম আছে প্রচুর। তো তার মধ্যে চপটা একটা। তো এখানে চপটা একটু টেস্ট করা হচ্ছে। চপ খাওয়া শেষ হলো, চলছে কেমন টেস্ট? দারুণ দারুণ। এখন বাঁকুড়াতে মেয়েকে নিয়ে এলাম ওর মেস থেকে। ওকে তো না নিয়ে গেলে ট্রিপটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই কাকিমার আমি চলে এসেছি, কাকিমাকেও দেখালাম ওর মেসটা। তো যাই হোক চলো, এখন আমরা এখান থেকে বেরিয়ে ওকে নিয়ে সোজা বেরিয়ে যাব। এখন আর দাঁড়াবো না, চপ টপ তো নেওয়া হয়ে গেছে। একদম যেখানে টিফিন করবো সেখানেই টানা একদম গিয়ে দাঁড়াবো। চলো। বুঝতে পারে না। এদিকে 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 খালাতে ভালো। আমি তো বাটি আনছিলাম। আমরা বাটি নিয়েছি না না খাওয়া ভালো ধোয়া দুই ঝগড়া তাহলে তো একটা করে দাও। এত ভালো জায়গা কোথায় থাকে না, বুঝতে পারো না ভালো জায়গা কোথায় ছিল। একটা জঙ্গল দেখে আমরা দাঁড়িয়েছি। তো জায়গার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না কোন জায়গাটায়। তো যাই হোক, তবে আমরা অনেক দূরই চলে এসেছি। বেলাতরের জঙ্গল কিন্তু এটা নয়, এটা অনেকটা পেরিয়ে এসে। তো যাই হোক, এখানে চারদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। গাছের ডাল একটা ছোট্ট পাড়া ভেঙে সেটা দিয়ে ঝাঁটার মতন করে চারদিকটা একটু ছাঁটিয়ে নেওয়া হয়েছে। আর তারপরে সদরঞ্জি এনেছিলাম, বেডশিট একটা নিয়ে এসেছি পুরনো, সেগুলো সব এখানে পেতে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার কর্তাও লেগে পড়েছে পরিবেশন করার কাজে, আর কাকিমা। তো যাই হোক, আর শশা মূলো এগুলো তো ঘর থেকে কেটে এনেছিলাম, তাই এখানে এত কাটাকাটি ঝামেলার হলো না। আর ঝামেলা হলো কিছু হতো না, কারণ আমি ছুরি আর ছোলারটা সব কিছু নিয়ে এসে গেছি। এখানে বুধু আছে, কাকু আছে, দাঁড়িয়ে দেখছে কি হচ্ছে না হচ্ছে ব্যাপারটা। আচার তেল তো মাস্ট, কাকিমা হাতে তৈরি আচার তেল বেরিয়ে গেছে, আর তার সুগন্ধ একদম গোটা জঙ্গল মম করছে। এই হচ্ছে আমাদের টোটাল টিফিন। দেখতেই পাচ্ছ থালাটা কি লোভনীয়ভাবে সাজানো হয়েছে। আর এটা দেখে তোমরা বুঝতেই পারবে যে হোটেলের লুচি ধোসার থেকে এটা অনেক অনেক বেটার, অনেক ভালো। তবে জানি না যার যেমন চয়েস আর কি, এটা আমাদের বেশি পছন্দের। তো বাঙালি হলেই হোক, যা বলেই হোক বা যাই হোক, তো যাই হোক এটা আমাদের খুবই ভালো লাগে। জঙ্গলের মধ্যে বসবো, বেশ সুন্দরভাবে পরিপাটি করে খাবো, তারপর আবার যাব। এরপর থেকে হয়তো হোটেলে তো সবসময় খাবো, কিন্তু এইটা একটা আলাদা ব্যাপার। ঘরে কি আমরা মুড়ি খাই না, খাই, খুবই অল্প পরিমাণে খাওয়া হয়। আর এটার একটা আলাদা মজা, তাই আমরা এই জিনিসটা মিস করি না। যেখানে জানা কেন এই মুড়ি খাওয়ার জন্য একটুখানি হাতে আমরা কিন্তু সময় নিয়েই বেরোই। আর যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আইটেমটা প্রচুর আছে, আর একটু বেশি বেশি করে মুড়িগুলো নিয়েওছে, তো একটু সময় তো লাগবেই। চলো গল্প করে একটু মোবাইলে গান টান লাগিয়ে বেশ সুন্দর করে এখানে খেতে বসবো। তো যাই হোক, আর এই সময়টা একটু ব্লুটুথের যে বক্সটা সেটা খুব মিস করছি, ওটা আনলে ভালো হতো। যাই হোক, মোবাইল আছে। চলো, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখানে একটুখানি বসে বেশ আয়েস করে খাওয়া হচ্ছে। আর কর্তা কাকু এরা তো নিচটায় বসলোই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এরা এদিকে। আমরা বললাম তোমার জুতোগুলো খোলো, জুতো খুলে একটু এখানে বসে যাও, অনেকটা জায়গা আছে, আরও এক্সট্রা পাতবার জায়গাও আছে। তো ওরা বললো না, দাঁড়িয়েই খাবো। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক, উঠে বস। আমাদের টিফিন পর্ব চুকে গেছে, আমরা সবাই এবার একে একে গাড়িতে উঠে যাচ্ছি। চলো এখান থেকে আমরা এবার সোজা তারাপীঠ। খাবার আর শেষ হচ্ছে না। কাকিমা দেখো কি করেছে, কাকিমার গাছের পেয়ারা কেটে নিয়ে এসেছে, আর কৌটোতে করে এনেছে আবার বিট নুন।
তো সেটা দিয়ে এখন বিট নুন এখানে ঝাঁকিয়ে মাখিয়ে নেওয়া যে প্লাস্টিকের মধ্যেই বিট নুন মাখানো এখন পেয়ারা খাওয়া হচ্ছে সবাই মিলে। তো যাই হোক কাকিমা এখন সামনে সিটে কাকু আছে, বুধু আছে, এদেরকে দিচ্ছে। তো চলো, বিট নুন আর পেয়ারাটা এত টেস্টি লাগলো, মানে আমরা অতটা করে মুড়ি খাওয়ার পরেও আধা ঘন্টা পরে এবার বের করেছে পেয়ারা। ওই চলো পরপর খাবো, আমরা যতক্ষণ না পৌঁছচ্ছি শুধু খেয়েই যাবো, যেন সে আমরা ভুক্কারগুলো চলে এসেছি, অনেক দিন খাইনি, শুধু খেতেই বেরিয়েছি, এরকম একটা ফিলিংস হচ্ছে, খুব মজাও হচ্ছে। পেয়ারা খেতে খেতে আর গল্প করতে করতে আমরা চলে এলাম জয়দেবে, যেখানটা মেলা হয়, জয়দেবে যে জায়গাটার নামও, তো সেখানে আমরা পেরোচ্ছি এখন। এই যে জয়দেব পদ্মাবতীর মন্দির, এটা আমি অনেক বছর আগে এসেছিলাম মকরের সময় এই জয়দেবের মেলায়। মেলায় প্রচুর ভিড় হয়, কিন্তু আমরা ভাঙা মেলাতে এসেছিলাম একটু শেষের দিকে করে। তো যাই হোক, সেই অভিজ্ঞতা একটা অন্যরকম আছেই। তো এটা দেখে নাও তোমরা একটুখানি। বললাম না, পর এখন খাবার বেরোচ্ছে কাকিমা ঝাঁপি থেকে, কত কিছু কাকিমা নিয়ে এসেছে। ঘুগনিটা দেখলে মুড়ির সাথে, ওটা কিন্তু কাকিমা বাড়ি থেকে তৈরি করে এনেছে ঘুগনিটা। তো যাই হোক, আমি কিছু তৈরি করে নিয়ে যেতে পারিনি। এখন আমরা রেল গেটে আটকে আছি, এটা আবার কোন জায়গায় জানি না, ওই পদ্মাবতীরা জয়দেবটা পেরিয়ে যাওয়ার পরেই, খানিকটা পরে রেল গেট পেয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা আম কুচি করা আছে, কুল কুচি করা আছে, এর মধ্যে মশলা মাখানো, কী জিনিসটা বুঝতে পারলাম না, বেশ শুকনো শুকনো ড্রাই একদম আচারের মতন, কিন্তু তেল না, বিনা তেলের। মা দুর্গা তো কবেই বিদায় নিয়েছেন আমাদের এখান থেকে, তো কিন্তু কাশফুল এখনও বিদায় নেয়নি, কাশফুল যথারীতি এখনও কিন্তু বর্তমান। তারাপীঠ ঢোকার আগে একটা জায়গা, এখন বাজে 2:45 মতো, কারো তো খাবার একদমই ইচ্ছে ছিল না। এরা যখন দুপুর 1:30 বাজে তখন এরা চা খেয়েছে, 1:30 থেকে 2:45 তখন চা পর্ব একটা হয়েছে, তখন আর ভিডিও করা হয়নি অবশ্য। যে 3টে, তো এখনও কারো সেরকম কিছু খিদে পায়নি, তো আমরা নিরামিষ থালি নিয়েছি, আর ছেলে মেয়েদের জন্য নিয়েছি ডিম ভাজা। তারাপীঠ পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ তারাপীঠের তোরণ এখানে দেওয়া আছে, এইটা হচ্ছে প্রবেশ পথ। আমরা এখান থেকে একটা টার্ন নিয়ে, ডান দিকে টার্ন নিয়ে আর ঢুকবো তারাপীঠের রাস্তা ধরে নেবো এখান থেকে, আর মিনিট 20 এরকম হবে রাস্তাটা, তো হয়তো বেশিই বলে ফেলাম, 15-20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। তো এখানটা এসে আরও ভালো লাগছে যে কখন ঢুকবো কখন পৌঁছাবো, সাথে সাথে আমরা তো রুমটা দেখবো, রুম নেওয়া নেই, হোটেল বুক করা নেই, ওখানে গিয়ে বুকটা করব। ওই তোরণটা পেরিয়ে আসার পরে এটা আর একটা গেট তারাপীঠের। তো আমরা এখানে ঠিক করেছি একটু ফটোশ্যুট করবো, আগের বারে যেহেতু করা হয়নি, এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এখানে দাঁড়িয়ে ফটো তুলবো। তো চলো এখন একটু নেমে একটু ফটো এখানে তুলবো, তারপরে এখান থেকে বেরোবো। এখানে আমরা সবাই নেমে পড়েছি মা তারার এই গেটের সাথে ছবি তোলার জন্য। তো ছবিগুলো পরে আমি ফেসবুকে দেবো, তো এখন আপলোড করিনি ফেসবুকে, এখানে আগে ব্লগটা দিচ্ছি, এরপরে আমি ওখানে দেবো ছবিগুলো। যারা গাড়ি প্রচুর আসছে, গাড়িগুলো কয়েকটা পেরিয়ে যাক, ফাঁকা টাইম দেখে আমরা চটচট কয়েকটা ছবি তুলে নিই, তারপর বেরিয়ে পড়বো এখান থেকে। তারাপীঠ আমরা পৌঁছে গেছি, এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে আই লাভ তারাপীঠ। তো এই আই লাভ তারাপীঠটা পেরিয়ে যে সামনে যে হোটেলগুলো আর সাইড কাছাকাছি একদম মন্দিরটা, এখানে আমরা একটা হোটেল নিয়ে নেবো। আমরা একটু গাড়িতে বসবো, কাকু আর কর্তাবাবু গিয়ে একটু হোটেলটা দেখে নেবে। তো আমরা এখন সাইডে একটু গাড়িটা রাখছি, ওরা হোটেল দেখে আসার পর আমরা গিয়ে ঢুকবো। আমরা এখানে রুমের মধ্যে শিফট হয়ে গেছি। এই যে মেয়ের এটা গিফট আমি দিলাম, এটা হচ্ছে ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার গিফট, তাই তো মৌমা? একটা ডিগ্রি কমপ্লিট করেছে, একটা গিফট পেয়েছে, তাই তো? চলো আমরা এখন একটু বেরোবো এখান থেকে। এখানে সামনেই যে বীরচন্দ্রপুরের যে মন্দিরটা আছে, ইস্কনের মন্দির আগে গেছি, আগের ব্লগে তোমরা দেখেছো, আর সেখানে আবার যাব। এরা এত বদমাইশ না, ডোনাটা আর আমার ছেলে প্রত্যেকটা রুমের সামনে কলিং বেলগুলো টিপে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবারে ওরা তো ছুটে চলে যাবে, তার ধোলাটা বোধহয় আমি আর কাকিমা খাবো, যেহেতু পেছনে আমরা আছি, দেখতে পাচ্ছ। আমরা পৌঁছে গেছি বীরচন্দ্রপুরে ইস্কনে। তো এখানে একটুখানি আরতির টাইমটায় এসে পৌঁছেছি ঠিক সময়েই। তো গতবার যে মা তারার আরতি দেখেছিলাম, এবার ওখানে দাঁড়ালাম না, আমরা চলে এসেছি এখানে আরতিটা দেখবো বলে। তো যাই হোক চলো এখানে একটু আরতিটা দেখবো, ভেতরে যাই। এখানে এলে একটু মনটা তো অন্যরকম একটা প্রশান্তি হয়ই, সেটা তোমরা সকলেই জানো। রাধাকৃষ্ণের মূর্তিটা দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। তো ভেতরে যাই, যদি এখানে অতটা কড়াকড়ি নেই, মায়াপুরে যেরকম আছে কড়াকড়ি খুব একদম ছবি তোলার ব্যাপারে, ফটো তোলার ব্যাপারে, এখানে অতটা না, তুমি মোবাইল নিয়ে ঢুকতেই পারো ভেতরে, এতটা বিধিনিষেধ এখানে নেই। তো আগেরবার আমি দেখে গেছি, তো যদি সুযোগ হয় বা মানে সময় পাই, তো আমি অবশ্যই ভিডিও করে তোমার সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কী পরিস্থিতি হচ্ছে। এখানে এলাকাটা দেখে কী সুন্দর সাজানো। এখান থেকে আমরা এখন যাচ্ছি ভেতরে সিঁড়ি দিয়ে, দেখতে পাচ্ছি সিঁড়ির দুপাশে এত সুন্দর করে মূর্তি করা আছে পঞ্চদেবতার, মানে কি বলবো, এখানে দেখলে এটা অন্যরকম ফিলিংস হয়। এটা মানে তোমরা যদি এসে থাকো নিশ্চয়ই বুঝতে পারবে। আর রাধাকৃষ্ণর মন্দির যেখানেই থাকে, বাঙালি অবাঙালি প্রত্যেকেরই একটা প্রিয় জায়গা। দেখতেই পাচ্ছ ঢোকার গেটে কি দেওয়া আছে, কৃষ্ণ যখন
ভীষ্মর সামনে যুদ্ধ করার জন্য অস্ত্র তুলেছিল, অর্জুন কিন্তু কৃষ্ণকে আটকেছিল। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সেই দৃশ্যটা এখানে ছবিতে ফুটে উঠেছে। আগে প্রথমেরটা হলো বৃন্দা দেবীর আরতি, তারপরে হলো রাধাকৃষ্ণের আরতি। ওখান থেকে আরতি দেখে ফিরে এলাম তারাপীঠে। তো তারাপীঠ এখান থেকে 8 কিলোমিটারের দূরত্ব বীরচন্দ্রপুরের থেকে। তো এখানে সব চা পর্ব চলছে। চা খাওয়ার পরে একটুখানি আমরা এলাম মন্দিরের দিকটায়, তারা মায়ের। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে, মায়ের তারা মায়ের মন্দিরে চূড়াটা ছিল। তো যাই হোক, এখানে কাকু আর ছেলে তো মানে ব্যস্ত খেলা দেখতে, ভারত অস্ট্রেলিয়ার খেলা। ভারত জিতেই আছে, তো সত্ত্বেও খেলা দেখার এদের শেষ নাই। তো চলো আমরা একটু বাজারটা ঘুরি। এখানে এসেও শান্তি নেই, ছেলে মেয়ে লড়াই লেগেই আছে। কখন কখন কে কার হাতে দেখো নখ লাগিয়ে দিয়েছে। এদিকে এর হাতটা অভিযোগ করছে ছেলে, ওর হাতে দিদি নখ লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ ফুলে গেছে। আর মেয়ে কি কম, ও দেখাচ্ছে দেখো ভাই তো আমার হাতটা ফুলিয়ে দিয়েছে। এই চলছে, যখন থেকে গাড়িতে উঠেছে দুজন মিলে এই চলছে। মানে কি বলবো, কিছু বলার নেই। যেখানেই থাকি না কেন মানে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। এখানে একজনের ঢং করে কান্না হচ্ছে, এত বদমাশ। এনে কাকু দেখো খেলায় ডুবে গেছে। ওরা দুজন বসে পড়েছে সিঁড়িটা ওঠার মুখেই, ভেতর দিকে গেলেও নয়, যে মায়ের মন্দির, আমরা আগে দিকে এগিয়ে যাচ্ছি। ওরা দুজনে রয়ে গেলে এখানে খেলা দেখার জন্য। কাকুর তো নয় পায়ের অসুবিধা আছে, অতবার ওঠানামা করতে পারবে না, কিন্তু ছেলেটি সেটাও গেল না, বলছে আমি খেলা দেখবো। তাই যা হোক চলো, আমি কাকিমা, ডোনা, কর্তা, এরা সব মৌমা, এরা সব ভেতরে যাচ্ছি। ভেতরে গিয়ে একটু দেখি, এখানে সামনে থেকে বসবো একটুখানি। এগুলো কিসের যে যজ্ঞ হচ্ছে বা কিসের পুজো হচ্ছে বুঝতে পারলাম না। এগুলো বোধহয় যে যার নিজের নিজের পার্সোনাল পান্ডা ঠাকুর ধরে পুজো করাচ্ছে। কারো হয়তো মানসিক শোধ করার আছে বা কিছু ব্যাপার আছে, শান্তি শস্ত্রায়ন কিছু করাচ্ছে হয়তো, তারই এখানে পুজো চলছে। আমরা কিছু বুঝতে পারিনি। যাই হোক, এদের পুজোটা একটুখানি দেখে নিলাম যে কী ব্যাপারটা চলছে। বসে বসে কী করব দেখছি। এখান থেকে তারা মায়ের মুখটা নাকি দেখা যাচ্ছে। তো অনেকে উকিঝুঁকি মারছে একটু সামনেটা ফাঁকা হলেই। মানে মন্দির ভিতরে ভিড় তো আছেই 24 ঘন্টা। তো ভিড়টা যখনই সরে যাচ্ছে তখনই একটুখানি মায়ের মুখটা এখানে দেখা যাচ্ছে। তো এটা পিলারে ডোনা উঠে পড়েছে, একটা পিলারে আমি। তো সেটা পিলারে উঠে আছি বলে আর দেখাতে পারলাম না তোমাদেরকে, যেহেতু ফোনটা আমার হাতেই ছিল। অবশ্য ছেলে তো এলো না, ক্যামেরা করতো। কর্তা আমাকে পিলার থেকে নামিয়ে কোলে করে তুলে দেখাচ্ছে। দাঁড়াও বাবা, সর্বনাশ, কোলে তুলে নিয়েছে আমাকে। ছেলের শখ হয়েছে একটি বালা পরার। তো দেখো বালাটা পরাচ্ছিল, দাদাটা কি সুন্দর করে পরিয়ে দিল, বুঝতেই পারা গেল না। সেটাক করে খুলছে, পরাচ্ছে। দেখো কারণ হাতে যে হাত কেটে যাচ্ছে বা ছুলে যাচ্ছে হাতের চামড়া, কিচ্ছু না। আমরা পড়তে গেলে কত যুদ্ধ করতে হয়। আর কি সুন্দর করে, কি সুন্দর টেকনিক, আঙুলগুলো একটা ফটাস ফটাস করে একটা একটা আঙুল টানছে, আর বালাটা কি সুন্দরভাবে পরানো হয়ে যাচ্ছে। তোমরা দেখে নাও, তাই আমি ভাবলাম ভিডিও করে তোমাদের একটু শেয়ার করে দিই। এখানে আই লাভ তারাপীঠ আছে, আর এটা ছবি তুলব না তাই কি হয়, একটা ছবি তুলে নিলাম চট করে। চলো, এখানে আমরা চলে এসেছি রাত্রে ডিনারের জন্য। সামনেই হোটেলের সামনে একটা খাবার হোটেল ছিল, সেখানে চলে এলাম। তো কে কী খাবে সেটা ঠিক করে। রুটি খাবার খুব একটা ভালো আইটেম ছিল না, তরকার রুটি ছিল, ওই জন্য আমি নিইনি। আমি ভাত নিয়ে নিয়েছি। ভাতের সাথে তো দুটো সবজি আছে, দেখতেই পাচ্ছ, আলু পোস্ত, পটল আলু সয়াবিন দিয়ে একটা সবজি, আর এরা সব ডিম ভাজা নিয়েছে। তো যাই হোক চলো, এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর যাবো রুমে ফিরে যাব। জাস্ট খাওয়া দাওয়া করে রুমে ফিরলাম। তো এখন বাজে রাত 10টা এরকম মোটামুটি। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে। যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লেগে থাকে একটু লাইক দিও ভিডিও দেখার শেষে। তো চলো, আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট। ফোনটা কি হলো আমার?